পোশাকধারী আওয়ামী সন্ত্রাসী, তারা কিন্তু সুস্পষ্ট ভাবে মাঠে থেকে আমাদের উপর গুলি চালিয়ে আমাদেরকে পুড়িয়ে দিয়ে তারা গণহত্যা চালিয়েছিল। আর একটা গোষ্ঠী হচ্ছে যারা এই গণ অভ্যুত্থানে যাতে করে গণহত্যা চালানো যায়, এই গণহত্যায় আওয়ামী সন্ত্রাসীদেরকে ফাইন্যান্স করেছিল, যারা আর্থিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে সংগঠিত করেছিল। আর একটা গোষ্ঠী রয়েছে যারা এই গণ অভ্যুত্থানে যাতে করে একটা সন্ত্রাসী ফ্রেমিং করে গণহত্যা বৈধ করা যায় সেই লক্ষ্যে তারা বয়ান উৎপাদন করেছিল। এই তিন ধরনের গোষ্ঠীর বিরুদ্ধেই কিন্তু আমরা কথা বলবো, তাদের বিচার চাইবো। যদিও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যারা গণহত্যায় সরাসরি সম্পৃক্ত ছিল আওয়ামী সন্ত্রাসীদের পর্যন্ত এই গভর্নমেন্ট সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে পারছে না, তারা অ্যারেস্ট করতে পারছে না। গোয়েন্দা সংস্থার কাছে আমাদের মাহাদি সুরভিদের তথ্য থাকে, কিন্তু যেই সকল সন্ত্রাসীরা আমাদের উপর গুলি চালিয়েছে তাদের কোনো তথ্য এই গোয়েন্দা সংস্থার কাছে থাকে না। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনাদের এই গোয়েন্দা সংস্থা শুধুমাত্র কি আমাদের তথ্য নেওয়ার জন্য, আমাদের উপর জুলুম নির্যাতন করার জন্য তৈরি করা হয়েছে, নাকি দেশের জন্য তৈরি করা হয়েছে? এই গোয়েন্দা সংস্থার যদি এখনো পর্যন্ত পরিবর্তন না হয় তাহলে আমরা কিন্তু এর বিরুদ্ধে আওয়াজ তুলব। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আওয়ামী সন্ত্রাসীরা তারা দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছে, তারা জামিন পেয়ে যাচ্ছে। তারা কিভাবে পাচ্ছে? কারণ এই প্রশাসনের মধ্যে এখনো এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরেরা তারা বহাল তবিয়তে রয়েছে। প্রশাসনের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মধ্যে যেই সকল ফ্যাসিবাদের এনবেলার যারা এখনো বহাল তবিয়াতে আছে, আপনারা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এই প্রশাসনের মধ্যে এই ফ্যাসিবাদের এনবেলারদেরকে কারা পুনর্বাসন করছে, আপনারা যদি সামর্থ্য থাকে আপনারা আমাদেরকে জানান, নয়তো জনসম্মুখে প্রকাশ করুন। কোন উপদেষ্টা এই আওয়ামী প্রশাসনের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে, টাকা খেয়ে তাদেরকে আবার পুনর্বহাল করছে, আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখন দেখতে পাচ্ছি অনেক ব্যবসায়ীরা যারা এই গণহত্যায় যারা বৈধতা দিয়েছিল, যারা টাকা দিয়ে সহায়তা করেছিল আওয়ামী সন্ত্রাসীদেরকে, যাতে করে আওয়ামী সন্ত্রাসীরা প্রত্যেকটা আমাদের আন্দোলনের হটস্পট গুলোতে সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে বাইরে থেকে অবৈধ অস্ত্র কিনে আমাদের উপর গুলি করতে পারে, সেই সকল যারা এই গণহত্যায় যারা অর্থ দিয়ে সহায়তা করেছিল, অর্থের যোগান দিয়ে এই গণহত্যা আমাদের উপর নৃশংসভাবে চালিয়েছিল, তারা আজ গুলশানে গিয়ে হাজিরা দিয়ে আসছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা গণহত্যায় ফিনান্স করেছে আপনারা গুলশানে হাজিরা দেন, আর যেখানেই মগবাজারে হাজিরা দেন না কেন আপনাদেরকে শাস্তির আওতায় আমরা নিয়ে আসব। আপনারা বিচার থেকে নিস্তার পাবেন না, আপনাদের প্রত্যেকের তালিকা চলছে। এই গভর্নমেন্ট যদি তাদের বিচার না করে, এই তালিকা আমরা জনসম্মুখে জনমানুষের সামনে উন্মোচন করব। জনতা আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আর একটা বিষয়, যারা এই গণহত্যায় যারা কলম দিয়ে তথাকথিত বুদ্ধিজীবীটার নামে, কলামিস্টের নামে যারা এই গণহত্যার বৈধতা দিয়েছিল, তারা কিন্তু আজও দেখা যাচ্ছে তাদের এই শব্দের মধ্য দিয়ে, তাদের লেখনের মধ্য দিয়ে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে বাজেভাবে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে।